দাজ্জাল সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে আগে পরিষ্কার করে নেওয়া দরকার তা হল তার জন্ম, পিতামাতা বা ছোটবেলার বিস্তারিত কাহিনী সম্পর্কে নির্ভরযোগ্য সূত্রে খুব বেশি তথ্য নেই। কোরআনে এ বিষয়ে কিছু বলা হয়নি, আর সহিহ হাদিসেও তার শৈশব বা পারিবারিক জীবনের পূর্ণ বর্ণনা পাওয়া যায় না। তাই এই বিষয় নিয়ে গল্প বলার সময় আমাদের সতর্ক থাকতে হয়, যাতে ভুল বা মন গড়া কিছু সত্য হিসেবে না বলা হয়। তবে হাদিসের ইঙ্গিত এবং ইসলামী আলেমদের ব্যাখ্যার আলোকে একটি ধারাবাহিক বর্ণনা তুলে ধরা যায়, যা মূলত ব্যাখ্যামূলক ও শিক্ষামূলক। বলা হয় দাজ্জাল একজন মানুষ হিসেবেই জন্মগ্রহণ করবে, সে কোনো জিন বা অদ্ভুত সৃষ্টির মতো নয়। তার পিতামাতা সাধারণ মানুষের মতোই হবে, তবে কিছু বর্ণনায় এসেছে যে তার জন্মের পেছনে একটি অস্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি থাকতে পারে। কিছু দুর্বল বর্ণনায় উল্লেখ আছে তার মা দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন এবং অনেক কষ্টের পর তার জন্ম হয়। যদিও এসব বর্ণনা শক্তিশালী দলিল নয়, তবুও অনেক আলেম এগুলোকে একটি সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেন, যাতে বোঝা যায় বড় ফিতনার শুরু অনেক সময় সাধারণভাবেই হয়। দাজ্জালের জন্মের পর থেকেই তার মধ্যে অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য দেখা যেতে পারে। ছোটবেলায় সে হয়তো অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করত না, বরং তার আচরণে থাকত এক ধরনের অদ্ভুততা। কিছু বর্ণনায় এসেছে সে খুব দ্রুত বড় হবে এবং তার চিন্তাভাবনাও বয়সের তুলনায় অনেক এগিয়ে থাকবে। তার চোখের ত্রুটি, যেটি পরে বড় একটি লক্ষণ হিসেবে পরিচিত হবে, ছোটবেলাতেই প্রকাশ পেতে পারে। ইসলামের ইতিহাসে ইবনে সাইয়াদ নামে এক ব্যক্তির কথা পাওয়া যায়, যাকে নিয়ে সাহাবীদের মধ্যে সন্দেহ ছিল যে সে দাজ্জাল কিনা। সে ছিল একজন কিশোর, যার আচরণ ছিল অস্বাভাবিক এবং সে কিছু গোপন বিষয়ে আন্দাজ করতে পারত। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকে পরীক্ষা করেছিলেন। তবে পরবর্তীতে পরিষ্কার হয়ে যায় সে আসল দাজ্জাল নয়। এই ঘটনাটি আমাদের বোঝায় দাজ্জালের মতো ফিতনা ছোট থেকেই মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দাজ্জালের ছোটবেলার কাহিনী যদি আমরা শিক্ষামূলকভাবে কল্পনা করি, তাহলে দেখা যায় সে ধীরে ধীরে মানুষের বিশ্বাস নিয়ে খেলতে শিখছে। প্রথমে সে ছোট ছোট মিথ্যে বলতো, পরে সেগুলোকে সত্যের মতো উপস্থাপন করত। মানুষ যখন তার কথায় বিশ্বাস করতে শুরু করত, তখন সে আরও বড় বড় দাবি করত। এই ধাপে ধাপে প্রতারণার অভ্যাসই একসময় তাকে সবচেয়ে বড় মিথ্যেবাদীতে পরিণত করবে। তার পিতামাতা হয়তো প্রথমে তার এই আচরণকে গুরুত্ব দেননি বা বুঝতে পারেননি এর গভীরতা, কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতরের অহংকার ও ক্ষমতার লোভ বাড়তে থাকে। সে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে এবং এখান থেকেই তার পথ বিচ্যুতির শুরু। এই পুরো বিষয়টি আমাদের জন্য একটি শিক্ষা। বড় ফিতনা হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে। দাজ্জালের শৈশবের এই ধারণামূলক বর্ণনা আমাদের সতর্ক করে দেয়, যাতে আমরা ছোট ভুলকে অবহেলা না করি এবং সত্যের পথে অটল থাকি।